নমস্কার, সাবনাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। অত্যাধুনিক যন্ত্র দিয়ে নজরদারি চালিয়েও রক্ষা গেল না বিপদ। দিনের আলোয় অভিজাত আবাসনে দুষ্কৃতী তাণ্ডব, অবাধে চলল লুট, দুঃসাহসিক চুরির সাক্ষী থাকলো সোদপুর। সিসিটিভি ক্যামেরার দৌলতে প্রকাশ্যে এসেছে তাণ্ডবের মুহূর্ত। দেখুন সেই ছবি। উল্লেখ্য, সোদপুরের বসাকবাগান এলাকায় আবাসনে দীর্ঘ বছর ধরে বসবাস করেন পূজা দত্ত। এদিন ব্যক্তিগত কাজে কয়েক ঘন্টার জন্য বাড়ির বাইরে গেলে অভিযোগ তার মধ্যে দুজন দুষ্কৃতী আবাসনে ঢুকে তাদের ঘরের তালা ভেঙে কার্যত তাণ্ডব চালায়। আলমারির তালা শাবল দিয়ে ভেঙে নগদ লক্ষাধিক টাকা ও সোনা রূপার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটা আমি 12টা 20 ঘর থেকে বেরিয়ে যাই, ছেলের স্কুলে গেছিলাম। তো যখন 12টা 33 আমি যখন এখানটা আসলাম, আমার মোবাইলে দেখেছিলাম যে এরকম ঘরে ঢুকে ভাত বসাবো। এসে দেখলাম ফার্স্টে আমাদের ফ্ল্যাটের মাঝের স্কলারশিপের গেটটা খোলা। তো আমি ঘর আসলাম, আস্তে আস্তে এসে দেখি আমার স্কলারশিপের গেটটাও খোলা। তখন আমি এসে দেখলাম আমার দরজাটা জাস্ট ভেজানো। ঘরে ঢুকলাম, ঢোকার পরে আমি আমার মা আমার সাথে ছিলেন, উনি বলছেন যে আমি তালাটা দিইনি, কিন্তু আমি তালা দিয়েছি। তখন দেখলাম টেবিলের ওপর আমার তালাটা পড়ে আছে, তালাটা ভাঙা। এসে আমি যখন আমার দরজার মাঝামাঝি দাঁড়ালাম, তখন দেখছি আমার আলমারি হাত করে খোলা। এসে যখন দেখি আমার বিছানায় সব ছড়িয়ে পড়ে আছে, এখানে নিচে সব পড়ে আছে। নেওয়ার মধ্যে আমার 2টো শাখা বাঁধানো ছিল, একটা সোনার আংটি ছিল, তারপর রূপোর অনেকগুলো জিনিস ছিল, 2 জোড়া চেন, পায়ের আংটি, একটা হীরের নাকছাবি এখানে পড়ে আছে, হয়তো বুঝতে পারিনি, নিয়ে যেতে পারিনি। কতগুলো খুচরো 50 টাকার নোট ছিল, প্রায় 7-8 হাজার টাকা, 1,13,000 টাকা ক্যাশ ছিল। আর এখানে টুকটাক ব্যাগে সব 1,000 টাকা সবই নিয়ে গেছে। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় আমি গেছিলাম, আমাদের খদ্দা থানায়। তো দেবব্রত মন্ডল স্যার যে সে এসেছিলেন, সব দেখে গেছেন। তারপর কোনো অভিযোগ নিয়েছে? অভিযোগ নেওয়ার পরে আমি পরের দিন আবার গেছিলাম। তারপর আমরা একটা ফার্স্ট ফুটেজ পেয়েছিলাম, পাশের ফ্ল্যাটে তারা ঢুকে তারা ঘুরে টুরে ওই ফ্ল্যাটে ভাঙতে গেছিল, কিন্তু ভাঙতে পারেনি। তারপর পরের ফুটেজটা স্যার বললো যে আমরা না পাওয়া তো কিছু করতে পারছি না। আপনারা কি আতঙ্কিত খুবই ভাবে, ঘরে থাকতে পারছি না, যে হয়তো আবার যদি আসে, বা যেটুকু হয়তো নিতে পারেনি। যেমন আমার টেবিলের উপর 2টো মোবাইল ছিল, সেটা তাড়াহুড়ো হয়তো নিতে পারেনি। এজন্য আমি খুবই আতঙ্কিত আছি। আবাসনে দুষ্কৃতীদের ঢোকার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে প্রশাসন। তবে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা। একই সঙ্গে প্রশ্নের মুখে নিরাপত্তাও। রাজাদের সাবনাভেক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।